শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে। এই তিথিকে শ্রীপঞ্চমীও বলা হয়। এদিন স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতেও সরস্বতী পুজো করা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, অজানা পুরাণের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বলবো সরস্বতী পুজোর সম্পূর্ণ তিথি, কখন শুরু হবে পঞ্চমী তিথি, কখন শেষ হবে এবং পঞ্চমী তিথি অনুসারে কবে করবেন সরস্বতী পুজো। এছাড়াও এই ভিডিওতে থাকছে সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, আরও জানাবো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী এবং বাড়িতে পুরোহিত আনা সম্ভব না হলে কিভাবে নিজে নিজেই সরস্বতী পুজো করবেন তার পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেব 2025 সালের সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি। পঞ্চমের তিথি আরম্ভ হবে 2 ফেব্রুয়ারি 2025, বাংলা 19 মাঘ 1431 রবিবার দুপুর 12টা 13 মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। পঞ্চমী তিথি শেষ হবে 3 ফেব্রুয়ারি 2025, বাংলা 19 মাঘ 1431 সোমবার সকাল 9টা 57 মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমীর তিথি। তাই এবছর অবশ্যই আপনাদের খুব সকাল সকালে পুজোর আয়োজন করতে হবে, কেননা সকাল 9টা 57 মিনিটের পর শেষ হবে এবছরের সরস্বতী পুজোর শ্রী পঞ্চমীর তিথি। চলুন এবার জেনে নিই বাড়িতে কিভাবে সরস্বতী পুজো পালন করবেন। পুজোর প্রয়োজনীয় সামগ্রী। প্রথমে লাগবে সরস্বতীর মূর্তি বা ছবি, সাদা কাপড়, ফুল, পলাশ ফুল, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান ধুর্বা, 5 ধরনের ফল, ঘট, সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। বই এবং হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাও সামনে রাখুন এই পুজোতে। হাতে খড়ি দিতে হলে স্লেট ও পেন্সিল সাথে রাখবেন। পুজোর দিন সকালে উঠে যা করবেন। সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ ও নিম পাতা বাটা মেখে স্নান করা উচিত। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা দেওয়ারও নিয়ম রয়েছে, এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পর সাদা বা হলুদ বস্ত্র পরে পুজোর প্রস্তুতি নিন। মূর্তি এবং ঘট স্থাপন। যে স্থানে পুজো করা হবে তা ভালো করে পরিষ্কার করে নিন। এবার কাঠের ছোট চৌকি পেতে বা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে হবে। এর উপর পেতে দিন সাদা কাপড়। এখানে রাখুন সরস্বতীর মূর্তি বা ফটো। দেবীর মূর্তিতে সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দিন। পড়ার বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে। এছাড়া একটি নতুন খাতা, বই, পেন, পেন্সিল পাশে রাখুন। এবার ঘটে জল ভরে তার উপরে রাখুন একটি আম্রপল্লব, তার উপরে পান, সুপুরি, ফুল, দূর্বা রেখে এর উপরে শীষ দেওয়া ডাব রাখতে হবে। দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তি বা ছবি রাখা উচিত। পুজো আরম্ভের নিয়ম। প্রথম পূজ্য গণেশকে ফুল ও বেলপাতা অর্পণ করে পুজো শুরু করতে হবে। তারপর দেবীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করুন। এক এক করে সরস্বতীর চরণে পলাশ ফুল, আম্রমুকুল নিবেদন করুন। পুজোর স্থানে এক পাশে হলুদ, কুমকুম, চাল, সাদা, বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন। এ সময় সরস্বতী আরাধনায় মন্ত্র উচ্চারণ করতে হবে। এরপর ধূপ ও দীপ জ্বেলে দিন। ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে। কুল সহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না। উল্লেখ্য, কুলই সরস্বতী পুজোর প্রধান ফল। অবশেষে পুষ্পাঞ্জলি দিন। ওম সরস্বত্যই নমো নিত্যং ভাদ্র কালয়ে নমো নমো বেদ বেদাঙ্ক বেদান্ত বিদ্যাস্তে নেভ এব চোষাহা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বত্যই নমো। জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। প্রণাম মন্ত্র। সরস্বতী মহাভাগ্যে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশাল লাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। পুজো শেষ করে জল এবং অন্ন গ্রহণ করতে হবে। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, চলুন এবার জেনে নিই সরস্বতী পুজোর কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বৈদিক আশ্রমে তপস্যা বসেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে এসেছিলেন সরস্বতী দেবী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে, তবেই তিনি সন্তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই জন্য সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। জয় মা সরস্বতী।